বিশ্বব্যাপী এখন জ্বালানি সংকট তীব্র এবং এটাই বিশ্বের মাথা ব্যথা। এর মূল কারণ হচ্ছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। এখন পাল্টাপাল্টি চলছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা বলছে যখন ট্রাম্প, তখন ইরান জবাব দিচ্ছে 1 লিটার তেলও রপ্তানি হবে না। তার মানে পশ্চিমাদেরকে কোনো ছাড় দেবে না। হরমুজ প্রণালী দিয়ে তেল নেবে পশ্চিমা, অর্থাৎ আমেরিকা, ইসরায়েলের কোনো মিত্র শক্তি সেটা হতে দেবে না। যুদ্ধ শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে ইরান। তারা বলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগর থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেয়া হবে না। 1 লিটার তেলও রপ্তানি করতে দেয়া হবে না, পরিষ্কার কথা। ফ্লোরিডায় সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন শিগগিরই যুদ্ধ শেষ হতে যাচ্ছে। তার এই মন্তব্যের পর তেলের দাম কিছুটা কমে যায়, প্রায় 10% কমে যায়, ইতিমধ্যে খবরে দেখেছেন। এরপর তেল রপ্তানি নিয়ে মন্তব্য করল ইরান। সংঘাত শুরুর পর থেকে দেশটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। তারা বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন হবে না, অর্থাৎ ইরান আক্রান্ত হবে, ইরানকে ধ্বংস করা হবে, আর তেলের রপ্তানি স্বাভাবিক হবে, এটা হবে না। অর্থাৎ এই তেল রপ্তানি বা হরমুজ প্রণালী অবরোধ করে ইরান একটা কৌশলগত চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের উপর, যে যুদ্ধ থামাও, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করলে আমরা হরমুজ প্রণালী ছেড়ে দেব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে ইরানি সশস্ত্র বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে শত্রুপক্ষ এবং তাদের মিত্রদের কাছে 1 লিটার তেলও রপ্তানি করতে দেবে না। ইরানের এই হুমকির আগে এবং ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর ইউরোপীয় বাজারে গ্যাসের দাম 15% কমে যায়। এশিয়ার শেয়ার বাজারগুলো সোমবার ধস কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। মিশর জ্বালানি তেলের দাম 30% পর্যন্ত বাড়িয়েছে এবং পাকিস্তান জানিয়েছে তারা বাণিজ্যিক জাহাজগুলো নৌবাহিনীর মাধ্যমে পাহারা দেবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলছে, আমরাই নির্ধারণ করব এই যুদ্ধের সমাপ্তি কখন হবে। এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থান এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধ শেষ করতে পারবে না, অর্থাৎ এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমেরিকা ইসরায়েলের না, এটা আমরা ঠিক করব যে কবে যুদ্ধ শেষ হবে। অপরদিকে ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পিবিএস নিউজকে বলেছেন, যতদিন প্রয়োজন এবং যতক্ষণ সময় লাগবে ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি। তার মানে বুঝতে পারছেন, আমেরিকাকে এখন আর কেয়ার করছে না ইরান। ইরান এখন মরিয়া, হয় মরলে শহীদ, বাঁচলে গাজী, এই নীতির মধ্যে চলে গেছে। হয় মরো না হয় মারো, এই হলো ইরানের একটা অবস্থান।